কোথায় যাবেন? চুরি ডাকাতি করে, অত্যাচার করে কোথায় যাবেন? কোথাও যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আর স্পষ্ট বার্তা জানিয়ে দিতে চাই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া করলে নিয়ামত বাড়ে, ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর নাফরমানি করলে কঠিন থেকে কঠিন শাস্তি আল্লাহ দিতে পারে। ঠিক কিনা বলেন? শুকরিয়া না করার কারণে নমরুদের পতন হয়েছে, গাদ্দারি করার কারণে, না করার কারণে ফেরাউনের পতন হয়েছে, না করার কারণে উতবা সাইবার পতন হয়েছে। শুকরিয়া না করার কারণে আল্লাহর দেওয়া মসনদে বসে, আল্লাহর দেওয়া সম্মানের চেয়ারে বসে আল্লাহ বিরোধী কর্মকাণ্ডের মধ্যে হাত বাড়িয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে নাস্তানাবুদ করেছে। এমনকি কাছের মানুষকে বলে যেতে পারে নাই, চাচা আপন জান বাছা বলে ছোট ছোট সবাইকে ফেলে বিদেশে পালিয়ে গেছে। ঠিক কিনা বলেন না? শিক্ষা জাতি আর কখন গ্রহণ করবে? এখান থেকে যদি শিক্ষা আমরা গ্রহণ না করি, আমরাও যদি ঠিক একই পথে একই মতে চলতে চাই, আল্লাহর ওয়াদা হচ্ছে ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, কোন জালেম পৃথিবীতে চিরস্থায়ী হতে পারে নাই। অতীতে যাদের পতন হয়েছে, নতুন করে যদি আবারও সেই জালেমের পথে আমরা পা বাড়াই, চুরি ডাকাতি চাঁদাবাজির পথে আমরা পা বাড়াই, আমাদের পতনও তাদের চাইতে ভয়ঙ্কর হতে পারে। ঠিক কিনা বলেন না? তবে বাংলার মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আর কোন চোর ডাকাতের নেতৃত্ব মেনে নেবে না। 2000 কেন 2 লক্ষ জীবন গেলেও এই দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যুবকরা রক্ত দিতে রাজি আছে। ঠিক কিনা বলেন? ইসলামের অস্বীকারী আছে, কিন্তু মৃত্যুর অস্বীকারী কেউ কি আছে? কথা বলেন, নাই। ঠিক কিনা? মৃত্যুরে কেউ অস্বীকার করে না, যেতে হবে। কিন্তু যাওয়ার পরে আমরা যারা ইমানদার, আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের গোটা জিন্দেগির হিসাব নেবে। হিসাবে আমরা যদি পাশ করতে পারি জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য জান্নাত জাহান্নাম দুটাই বানালেন, কাফের মুশরিকের জন্য, মুনাফিকের জন্য জাহান্নাম, আর উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানালেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে মরবো আমরা। মরার পরে বলেন তো, একজন মানুষের মরার পরে আখিরাতের প্রথম ঘাটির নাম কি? জোরে বলেন তো, আওয়াজ করে। কবর। ঠিক কিনা? এই কবরে আমাদের যেতে হবে না? হবে। দুনিয়ার অর্জন, দুনিয়ার আমিত্ব, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি কিচ্ছু যাবে না, যাবে আপনার আমল। ঠিক কিনা বলে? যার কারণে আমরা আজকে এই মাহফিল করছি, সেই কবরে শান্তি পাওয়ার জন্য আমরা মাহফিলে আসছি। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের একটা বড় ব্যর্থতা হচ্ছে, আমরা আমাদের ভাই, আত্মীয় স্বজন, মা বাবা, পাড়া প্রতিবেশী, কত কর্মী নেতারে, কত নেতা কর্মীরে কবরে শোয়া দিল, কিন্তু নিজেকেও যে সেই কবরে যেতে হবে এটা আমরা বেমালুম ভুলে যাই। ঠিক কিনা? আমরা জানি না একজন মানুষের জন্য সবচেয়ে দামি উপদেশ বাণী হচ্ছে একজন মানুষের মৃত্যু। ঠিক কিনা বলেন? আখিরাত মুখী হওয়ার জন্য বড় মৃত্যুর চাইতে উপদেশ বাণী আর কিছু হতে পারে? এই মানুষটাই তো একটু আগে আমার সাথে খেয়েছে, একটু আগে আমার সাথে পান করেছে, একটু আগে আমার সাথে আলাপ আলোচনা করেছে, একটু আগে আমার সাথে ভ্রমণ করেছে, জার্নি করেছে, কিন্তু একটু পরে সেই মানুষটা মাটির ভেতরে, আমি মাটির উপরে। ঠিক কিনা? আল্লাহ তাআলা যুবকদের থেকে একজনকে নিয়ে গিয়ে অ্যালার্ট করে দেয়, সচেতন করে দেয়, যুবক, বৃদ্ধ হয়ে মরার কোনো সুযোগ নাই, যৌবন কালেও যাওয়া লাগতে পারে। ঠিক কিনা? কয়েকদিন আগের ঘটনা, ডোলহাজারের একজন সন্তান, ডোলহাজারা বালুরচর, আজকে কি বার? রবিবার। আগামীকাল তার বিয়ের ডেট ছিল, আগামীকাল সোমবার তার বিয়ের দিন তারিখ ঠিক করা ছিল। সেই যুবকটা বাহির হয়েছে। আহা,
কয়েকদিন আগে সেই যুবকটা মারা গেছে, ঠিক কিনা বলেন না? দিস ইজ দুনিয়া, এটাই দুনিয়া, এটাই জিন্দেগি। সব আশা ভরসা আপনার থাকবে, মৃত্যুর মাধ্যমে সব আশা ভরসার দরজায় তালা লেগে যাবে। আপনি পোকামাকড়ের ঘর, অন্ধকার কবরের যাত্রী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য যুবকদের থেকে একজনকে নিয়ে গিয়া আল্লাহ তাআলা সব যুবককে অ্যালার্ট করে দেন, নষ্টি পষ্টি আনন্দ ফুর্তি করার টাইম নেই। অনেকে বলে না আমার আব্বার বয়স 60 বছর, আমার বয়স 30, সুতরাং আমি আরো 30 বছর বাঁচার চান্স আছে। এটা কি নিশ্চয়তা কেউ দিতে পারবে? এটা তো এমন দুনিয়া, বাবার কাঁধে সন্তানের লাশ, ঠিক কিনা? এটা এমন দুনিয়া, দাদার কাঁধে নাতির লাশ উঠে যায়, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নেই? আবার একটু আওয়াজ করে বলেন, মৃত্যুর পরে আমাদের প্রথম ঘাঁটি, প্রথম স্তরের নাম কি? কবর, ঠিক কিনা? এজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জানাজা পড়াতে গেলেন। জানাজা পড়াতে যখন গেলেন, জানাজা পড়তে যারা গেল সব মুসলমানকে সামনে রেখে বলেছেন, একজন মানুষ যদি আখিরাতমুখী হতে চায়, একজন মানুষ যদি পরকালমুখী হতে চায়, তার জন্য এই মৃত্যুটাই বড় উপদেশ হিসাবে কাজ করবে, ঠিক কিনা বলেন? এই মৃত্যুটাই তার জন্য বড় উপদেশ বাণী, ঠিক কিনা? ওমর বলতেন, এজন্য আমরা মরব ফেরাউনের মতো নয়, নমরুদের মতো নয়, উতবা সাইবা মুগিরার মতো নয়। আমরা মরব হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, জীবন দেব তারপরে ঈমান দেব না, ঠিক কিনা বলেন? আমরা মরব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, শরীর থেকে গোশত আলাদা করা হবে কিন্তু এই জীবন থেকে ঈমানকে আলাদা করা যাবে, জোরে বলেন যাবে। আমরা মরব সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কেমন জীবন! সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 30 বছর বয়সে ঈমান এনেছেন। আওয়াজ করে বলেন কয় বছর বয়সে? 30 বছর বয়সে ঈমান এনেছেন। খন্দকের যুদ্ধের দিন সে মারা গেল। মরা যখন যাচ্ছিল তার বয়স ছিল 36 বছর। তার মানে ঈমান এনেছে 30 বছর বয়সে, আর যখন মারা যাচ্ছে তখন বয়স হয়েছিল 36 বছর। ঈমান আনার পরে মাঝখানে 6 বছর বয়স পেয়েছিল, ঠিক কিনা বলেন না? ঈমানের পরে 6 বছর হায়াত পেয়ে এমন কি ইবাদত করেছে, কি আমল করেছে, ওই সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন খন্দকের যুদ্ধে মারা গেলেন, আল্লাহ রাসূল সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার ব্যবস্থা করলেন। তার মৃত্যুতে আল্লাহ এত খুশি হয়েছে, তার জানাজাতে আল্লাহ 70,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। কয় হাজার ফেরেশতা? 70,000, ঠিক কিনা? আপনারা প্যান্ডেলের বাইরে আওয়াজ একটু ছোট করেন। জি, মাহফিল কমিটি বাইরে একটু দেখেন, কোন ডিস্টার্ব যেন আমার না হয়। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঈমান এনেছিল কয় বছর বয়সে? মারা গেছে কয় বছর বয়সে? ঈমান আনার পরে সময় পেয়েছিল কয় বছর? তার মৃত্যুতে 6 বছরের জীবনের এমন কি কাজ করেছে আল্লাহ রাজি করে ফেলেছে, তার মৃত্যুতে 70,000 ফেরেশতা চলে এসেছে। আল্লাহু আকবার। শুধু তাই নয় আমার ভাইয়েরা, তার মৃত্যুতে আল্লাহ এত খুশি হলেন, জিবরাইল আমিন চলে আসার পরে আমার নবীরে জানাইয়া দিলেন, নবী আজকে আপনার একজন সাহাবী দুনিয়ার জিন্দেগি থেকে চলে গেল, শাহাদাতের মর্যাদা পেয়েছে। তার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে, ঠিক কিনা বলেন? তাহলে এরকম জীবন গঠন করতে হবে। আজকে আমাদের ঈমান নিয়ে আমাদের 30, 40, 50 বছর হয়ে যাচ্ছে, এখনো আমরা একটু যদি চিন্তা করি কি করলাম,
কবরের জন্য কি করলাম? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু দুনিয়ার পেট ভালো রাখার জন্য আমরা কাজ করলাম, আমরা কবরের পেটের চিন্তা বেমালুম ভুলে গেলাম। ঠিক কিনা? কবরের পেট আছে না নাই? তাহলে শুধু দুনিয়ার পেট নয়, কবরের পেটের জন্য চিন্তা করা দরকার আছে না নাই? অনেকে কবর দেখলে ভয় লাগে, এই জন্য গান ছেড়ে দেয়। অনেকে আবার সিগারেট টান মারে দেয়, আছে না নাই? টান মেরে মেরে বলে এটি আমার দাদার কবর, দাদির কবর, ভাইয়ের কবর। ঠিক কিনা? হ্যাঁ, ভয় পাই না নিজেকে যে এই কবরে যেতে হবে, এটা ভয় পাই না। অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, কান্না করতে করতে চোখের পানি পড়ে যেত, দাড়ি মোবারক ভিজিয়ে ফেলতেন। আল্লাহু আকবার বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। ঠিক কি না? আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই যেমন ভাবে 10 জনকে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, এখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে না নাই? আরো জোরে বলেন। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমল করলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে ভয় করলেন? আমার ভাইরে একটু দেখেন না, যখন কবর দেখতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন। তাকে জিজ্ঞেস করা হতো, আপনি যখন জাহান্নামের কথা শুনেন তেমন তো কাঁদেন না, কবর দেখলে কেন কান্না করেন? তিনি বলতেন, রাসূল বলেছে, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আমি মরার পরে আমার প্রথম ঘাঁটি হলো কবর। আমি মরার পরে আমার প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরে যদি পার পেয়ে যাই, ফা ইন্না জামিনহু ফামা বাদাহু আইসারু মিন, আমার জন্য বাকি ঘাঁটি সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিন, এই কবরে যদি আমি আটকে যাই, বাকি ঘাঁটিও আমার জন্য কঠিন করে দিবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এমন ভাবে কান্না করতেন, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও বলেন না আমাদেরকে সেই চিন্তা, সেই তাকওয়া, সেই ভয় কবর দেখলে অন্তরে জায়গা হয় নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বড় ভাই, সম্মানিত ব্যবসায়ী, প্রিয় রাকিব সওদাগর সাহেব এসেছেন, আর অনেক মেহমান বৃন্দ এসেছেন। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন বলেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে? আমি বলছিলাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কান্না করতেন, জান্নাতের সুসংবাদ পেয়েছেন। শুধু তাই নয়, কবরের হিসাব, কিয়ামতের হিসাবের আয়াত যখন আসতো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে কান্না করা শুরু করতেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এজন্য কবরের চিন্তা করেন। কবর বড় ভয়ানক জায়গা, কবর বড় ভয়ানক জায়গা। আল্লাহ রাসূল বললেন, মা রাআইতু মানদারা কত্তু ইল্লা ওয়াল কবরু আফদাউ মিন, আমি কবরের চেয়ে ভয়ঙ্কর কোনো দৃশ্য দেখি নাই। পৃথিবীতে যত ভয়ঙ্কর জায়গা আছে, যত শাস্তির জায়গা আছে, যত মারাত্মক কষ্টের জায়গা আছে, আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে ভয়ঙ্কর কষ্টের জায়গার নাম হলো কবর। ঠিক কিনা বলেন? কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? 2 দিন পরে নখ বসে যাবে, 6 দিন পরে চুল, কবরে গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না? 17 দিনে পেট ফেটে শেষ,
পোকারে খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কালে পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? দেহের চেয়ে অহমে বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জলে বিবেকে হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই, পরিণতি পরিচয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না বলে? সেই কবরের জন্য আমরা কাজ করতে চাই কি চাই না? প্রিয় ভাইরা আমার, আসুন আমরা তাহলে জানি, আল্লাহ রাসূল বললেন, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবু। যখন কোন বান্দাকে তার সঙ্গী সাথীরা কবরের মধ্যে রেখে চলে যায়, ওই কবরের মধ্যে যাকে রেখে চলে যায়, সে ব্যক্তি ওই সঙ্গী সাথীদের জুতার আওয়াজ শুনতে পায়, ঠিক কিনা বলেন? সেই সঙ্গী সাথীদের জুতার আওয়াজ শুনতে পাই, ঠিক কিনা বলেন? এই আমার সামনে দুইটা আছে যে ছোট ছোট, এগুলো একটু আওয়াজ বাড়াই দেন। এখনো তো আমি সেই ফিলটা পাচ্ছি না। একটু জিকির করি, লা ইলাহা টানতেছে অনেক। ঠিক আছে, আমি বুঝতেছি, তো সমস্যা হচ্ছে। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, একজন বান্দারে যখন কবরে শোয়া দেয়, তার সঙ্গী সাথীরা চলে যায়, যাকে শোয়া দিল সেই ব্যক্তি, যারা চলে যায় তাদের জুতার আওয়াজ শুনতে পায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা তখন চলে আসে, আওয়াজ করে বলেন, কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করে, প্রশ্ন দিতে পারলে ভালো, না দিতে পারলে শাস্তি জ্বালা আছে না নেই? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আমরা আসুন একটু একটু করে জানি কবরের 10 প্রকার শাস্তি কেমন হবে একটু আমরা জানি। যারা জাহান্নামী, যারা মুনাফিক, যারা আল্লাহ বিরোধী, যারা কোরআন বিরোধী, তাদের কবরে কেমন অবস্থা হবে? 1 নাম্বার, তারা কবরে প্রশ্ন করলে প্রশ্নের জবাব দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রশ্ন করলে প্রশ্নের জবাব কি দিতে পারবে? পারবে না। আমার ভাইয়েরা, এজন্য তাদেরকে যখন বলা হবে কবরের মধ্যে, প্রথমত 3টি প্রশ্ন করা হবে। মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক। তোমার রব কে? আওয়াজ করে বলেন তো, আমাদের রব কে? 2 নাম্বার, তোমার দিন কি, তোমার নবী কে? যখন জিজ্ঞেস করা হবে সে বলবে লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। বলেন না, কাফের ব্যক্তি যখন এটা বলবে আমি কিছুই জানি না, আল্লাহ আসমান থেকে জানিয়ে দিবে আনকাদাবা আবেদি, আমার বান্দা মিথ্যা বলছে, আমার বান্দা সত্য বলে নাই, সে কোনো জানার কোনো চেষ্টা করে নাই। ঠিক কিনা বলেন? সে জানার চেষ্টা করে নাই। বছরে প্রত্যেক দিন যেমন, মাহফিলের দিনও তেমন, গতকাল যেমন দোকানে বসে আলাপ আলোচনা করলো, আজকে মাহফিল হয়েছে, আসার কোনো প্রয়োজন মনে করছে না। তার মানে আখিরাত সম্পর্কে, আল্লাহ সম্পর্কে জানার কোনো চেষ্টা করছে না। জোরে বলেন ঠিক কিনা? জানার চেষ্টা করা দরকার আছে না নাই? আচ্ছা প্রিয় ভাইরা আমার, আমি এটাই বলছি, 1
নাম্বার জাহান্নামীদের কবরে আযাবের প্রথম কারণ হবে তারা প্রশ্নের জবাব দিতে পারবে না। প্রশ্নের জবাব দিতে পারবে না। যখন দিতে পারবে না, এবার তার জন্য 2 নাম্বার আযাব হবে ফাফিশু লাহু মিনান নার। আল্লাহ বলবে আমার বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন না। কিসের বিছানা? জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আগুনের বিছানা বিছিয়ে দাও। 3 নাম্বার শাস্তি হলো ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার বান্দার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। জাহান্নামের উত্তপ্ত আবহাওয়া আসবে এবং কষ্টগুলা যেন সে ভোগ করে। নাউজুবিল্লাহ বলেন না। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা 3-4 নাম্বার শাস্তি হবে তার কবরটা ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরুহু। তার কবরটা অনেক সংকীর্ণ করে দেওয়া হবে। কবর এমন জোরে চাপ মারবে এক পাশের হাড্ডি অন্য পাশে চলে যাবে, হাড্ডিগুলো এক নিমিষে চুরমার করে ভেঙে যাবে। ঠিক কিনা বলেন না? আমার ভাইয়েরা এই 4 নাম্বার শাস্তি চলে গেল। এরপরে আমার ভাইয়েরা 5 নাম্বার শাস্তি হবে তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে। কবরের মধ্যে কেমন জ্বালা, দরজা নাই, জানালা নাই, কিচ্ছু নাই। তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দিবেন একজনই, তিনি হলেন কে? আল্লাহ এই ব্যবস্থা করবেন। আমার ভাইয়েরা 6 নাম্বার হলো তার কবরটা বড় অন্ধকার হয়ে যাবে। ঠিক কি না? তার কবর কি হবে? অন্ধকার। কারণ সেই অন্ধকার পথ অনুসরণ করছিল। ঠিক কি না বলেন? আলুর পথ কোরআনের পথ। চিল্লায় বলেন আলুর পথ কিসের পথ? দলিল কি? কোরআন মাজিদের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন লাইটের দিকে নিয়ে যায়, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। তাহলে আলোর পথ কোরআনের পথ, কোরআনের পথ ছাড়া যত পথ মত আছে সব হলো অন্ধকারের পথ। জুড়ে কোন ঠিক কিনা? এগুলো আপনি বলতে পারবেন, কিন্তু আমারটা ভালো, আমারটা ভালো যাই বলেন না কেন, জমিনের উপরে এই দলের, এই পথের, এই আলুর বাহাদুরি চলবে। জমিনের ভেতরে কোরআনের আলুর বাহাদুরি ছাড়া কোনো বাহাদুরি চলে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সেই আলুর দলে, আলুর পথে থাকতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে কবরে আগুনে, কবরে অন্ধকারের ব্যবস্থা করবেন কে? জোরে বলেন। অন্ধকার হয়ে যাবে। আমার ভাইয়েরা কবর তার অন্ধকার হয়ে যাবে। 7 নাম্বার শাস্তি হলো তাকে এমন একটি হাতুড়ি দিয়ে পিটাবে, যেই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ে আঘাত করা হয় পাহাড় পর্যন্ত এক নিমিষে শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এত বড় হাতুড়ি দিয়ে পিটাবে, এমন জোরে আওয়াজ করে কান্না করবে, এত জোরে আওয়াজ করে কান্না করবে। রাসূল বললেন জিন এবং মানুষ ছাড়া সবাই তার কান্নার আওয়াজ শুনতে পায়। এত জোরে জাহান্নামী ব্যক্তি কবরে আযাব দেখে, আযাব পেয়ে, শাস্তি পেয়ে কান্না করা শুরু করে দিবে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা 8 নাম্বার হলো তাকে বিভিন্ন রকমের আযাবের সুসংবাদ দেওয়া হবে। তাকে বিভিন্ন প্রকারের আযাবের সুসংবাদ দেওয়া হবে। 9 নাম্বার হলো যার অপরাধ যেমন তাকে তেমন শাস্তি দেওয়া হবে। ঠিক কিনা বলেন? তার মানে বেনামাজির শাস্তি একরকম, কাফের মুশরিকের শাস্তি একরকম, মুনাফিকের শাস্তি একরকম কবরের মধ্যে থাকবে। তাহলে যার শাস্তি যেই রকম তাকে সেই রকম শাস্তি দান করে দিবেন কে? আরো জোরে বলেন কে? 10 নাম্বার হলো তাকে সকাল সন্ধ্যা জাহান্নাম দেখানো হবে। হ্যাঁ, কি দেখানো হবে? যখন কবরে শাস্তি পাবে মনে তো করতে পারে আল্লাহ হয়তো কিয়ামতের দিন আমারে মাফ করে জান্নাত দেবে।
কিন্তু না না, ইন্না আহাদাকুম ইযা মাতা উরিদু আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশি। আল্লাহ রাসূল বললেন, ওই জাহান্নামী ব্যক্তিরে কবরের আযাবের পাশাপাশি 10 নম্বরে যে শাস্তির কথা জানিয়ে দেওয়া হবে, সকাল সন্ধ্যা তাকে জাহান্নাম দেখানো হবে। বলবে, এই কবরের শাস্তি তোমার জন্য শেষ নয়, তুমি এই কবর থেকে কিয়ামতের দিন উঠবা। ওঠার পরে আল্লাহ যখন বিচার করবে, বিচারের পরে তোমার এই যে জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই শাস্তিগুলা কি সহনীয় শাস্তি? সহ্য করার মতো শাস্তি না, ঠিক কিনা? এগুলো সহ্য করার মতো শাস্তি নয়, অসহনীয় শাস্তি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমরা পড়ি আমিন। আহা, কবর দেখলে আমাদের কোনো চিন্তা নাই। এই কবরের কথা চিন্তা করে, হিসাবের কথা চিন্তা করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতেন, ঠিক কিনা বলেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নামাজে দাঁড়ালেন। বুঝে থাকলে বলেন আওয়াজ করে, কোথায় দাঁড়ালেন? সবাই বলেন, সবাই বলেন। নামাজে কোরআন তেলাওয়াত করছেন। তেলাওয়াত করতে করতে একটি আয়াত চলে আসলেন। আয়াতটি হলো ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহু তাআলা যখন এই আয়াত তেলাওয়াত করলেন, নামাজের মধ্যে চিল্লায় চিল্লায় কান্না করা শুরু করে দিলেন। আল্লাহু আকবার, কান্না করছে, পেছনের মুসল্লিরা কান্নার আওয়াজ শুনছে। আমার ভাইয়েরা, এমন কি এই আয়াতের কথা চিন্তা করে আল্লাহ যে বলছেন তাদেরকে থামাও, তাদেরকে থামতে বলো, তাদেরকে থামাও, তাদেরকে স্টপ হতে বলো। কারণ কিয়ামতের দিন সব কর্মকাণ্ডের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক কিনা? তাদেরকে থামতে বলো। এই আয়াতটি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন কান্না করে, আহারে আজকে কত দুর্নীতি করে, চাঁদাবাজি করে, নাফরমানি করে, 2 নাম্বারি করে, জেনা ব্যভিচার করে, বিভিন্ন প্রকারের হারাম পথে পা বাড়িয়েছে, নামাজ বাদ দিয়েছে, এখনো তারা হারাম কাজ করছে, থামছে না কেন? আল্লাহ যে বলেছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, তাদেরকে থামতে বলো, তাদেরকে থামাও, কারণ তারা কিয়ামতের দিন আল্লাহর দরবারে সব প্রশ্নের জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? কোথায় যাবেন? চুরি ডাকাতি করে, অত্যাচার করে কোথায় যাবেন? কোথাও যাওয়া যাবে না, জোরে বলেন ঠিক কিনা? আর স্পষ্ট বার্তা জানিয়ে দিতে চাই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া করলে নিয়ামত বাড়ে, ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর নাফরমানি করলে কঠিন থেকে কঠিন শাস্তি আল্লাহ দিতে পারে, ঠিক কিনা বলেন? শুকরিয়া না করার কারণে নমরুদের পতন হয়েছে, গাদ্দারি করার কারণে, না করার কারণে ফেরাউনের পতন হয়েছে, না করার কারণে উতবা সাইবার পতন হয়েছে। শুকরিয়া না করার কারণে আল্লাহর দেওয়া মসনদে বসে, আল্লাহর দেওয়া সম্মানের চেয়ারে বসে আল্লাহ বিরোধী কর্মকাণ্ডের মধ্যে হাত বাড়িয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে নাস্তানাবুদ করেছে। এমনকি কাছের মানুষকে বলে যেতে পারে নাই, চাচা আপন জান বাছা বলে ছোট ছোট সবাইকে ফেলে বিদেশে পালিয়ে গেছে, ঠিক কিনা বলেন না? শিক্ষা জাতি আর কখন গ্রহণ করবে? এখান থেকে যদি শিক্ষা আমরা গ্রহণ না করি, আমরাও যদি ঠিক একই পথে একই মতে চলতে চাই, আল্লাহর ওয়াদা হচ্ছে ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, কোন জালেম পৃথিবীতে চিরস্থায়ী হতে পারে নাই। অতীতে যাদের পতন হয়েছে, নতুন করে যদি আবারও সেই জালেমের পথে আমরা পা বাড়াই, চুরি ডাকাতি চাঁদাবাজির পথে আমরা পা বাড়াই, আমাদের পতনও তাদের চাইতে ভয়ঙ্কর হতে পারে, ঠিক কিনা বলেন না? তবে বাংলার মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আর কোন চুর
চোর ডাকাতের নেতৃত্ব মেনে নেবে না। 2000 কেন 2 লক্ষ জীবন গেল এই দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যুবকরা রক্ত দিতে রাজি আছে, ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখিয়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাকবীর দিতে কি আপনাদের ভয় হয়? ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দিতে বললেন কে? আমার প্রিয় রকিব সওদাগর ভাই, আপনারা সামনে থেকে দেওয়া দরকার ছিল, ঠিক কিনা বলেন না? তো আপনারা তাকবীর দিতে ভয় পাবেন না, আমাদের অন্তরে ভয় আছে কার? এই তাকবীর বিএনপিরও, আওয়ামী লীগেরও, জামাতেরও, চরমোনাইরও যত দল আছে সবার তাকবীর, ঠিক কিনা? চোর ডাকাত চাঁদাবাজদের কথা বললে নির্দিষ্ট কোন দলের দিকে নিয়ে যাবেন না। প্রত্যেক দলে খারাপ মানুষ আছে, আমরা সবাইকে মেনশন করে কথা বলি, ঠিক কিনা বলেন না? কোন দলের পক্ষে দালালি করার জন্য আসে নাই, ইসলামকে ব্যবসা করছি না, ইসলাম নিয়ে জোরে বলেন ঠিক কিনা? বরং যারা সিজনালি ইসলামের গুণগান গায়, সিজনালি মাথায় টুপি দেয়, তারা ইসলাম নিয়ে ব্যবসা করে। আর যারা ইসলামের জন্য রক্ত দেয়, গোটা জিন্দেগি ইসলামের পথে কাটিয়ে দেয়, তারা ইসলাম নিয়ে ব্যবসা করে না, তারা ইসলামের জন্য জান দিতে প্রস্তুত থাকে, ঠিক কিনা বলেন না? কিসের সাথে কি পান্তাবাতে ঘি মিলান? মুফতি মুহাদ্দিস অনেক দেখেছি, মমতাজ বেগম মুহাদ্দিস চলে গেছে, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, সে হাসিটা পড়ে একেবারে এরাই ফেলাইয়ে শেষ করি ফেলাইয়ে আজিয়া মমতাজ পড়ে, ঠিক কিনা হন না? আরো জোরে বলেন। টাকলা রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দিতে চেয়েছিল, বিসমিল্লাহকে উঠাইয়া দিতে চেয়েছিল। বাবার প্রিয় ভাই টাকলা মুরাদ, আজকে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, বিসমিল্লাহ আছে, তোমার মতো মুনাফিকরা নাই, জোরে বলেন ঠিক কিনা? এটাই ইসলাম, ঠিক কিনা বলেন? আপনারা কি রাগ করছেন? হালকা করে রাগ করছেন, মাম্মার লাগবে। হ্যাঁ, গরম করে দিতাম বলে তাইলে কদিন কেরানো আগুন ধরাই দাও, ওই ধরা দিলে এনে গরম হয়ে যাবে, ঠিক কিনা? তবে আমাদেরটা হচ্ছে ইমানি গরম, ঠিক কিনা? আমরা কাছেও টানতে জানি, অন্যায় অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানি, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে মানুষকে আদর করেছেন, কাছে টেনে নিয়েছেন। এই হাত দিয়ে 27টি যুদ্ধে তরবারি ধরে রাসূল যুদ্ধ করেছেন, ঠিক কিনা বলেন? সুতরাং ভয় পেলে চলবে না, ভয় থাকবে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? তাহলে সব অন্যায় অত্যাচার ছেড়ে দেন, একটু থামেন, স্টপ হয়ে যান, বন্ধ করেন, সব অন্যায় অত্যাচারকে কবর দেন। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ বলছেন তাদেরকে থামাও, থামতে বলো, থেমে যাও, কারণ সব কর্মকাণ্ড সম্পর্কে প্রশ্ন করবেন কে? আর কবরে আযাব দান করবেন কে?